জোট বেঁধেছে বাঙাল ঘটি, ভয় পেয়েছে হাওয়াই চটি। এই স্লোগান হয়তো আমাদের সারা জীবনে আমরা কোনোদিনও শুনতে পারতাম না। তার কারণ বাঙালির শ্রেষ্ঠ ফুটবল এবং শ্রেষ্ঠ ফুটবলের মধ্যে অন্যতম দুই শ্রেষ্ঠ টিম ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, যেটা ঘটি বাঙালের লড়াই বলা হয়। এই ঘটি বাঙালের লড়াই ফুটবলকে কেন্দ্র করে তার এক বড় ইতিহাস আছে। আপনারা সকলে জানেন যে স্টেডিয়ামের মধ্যে মারামারি থেকে শুরু করে ঘটি বাঙালের যে উন্মাদনা, কিন্তু সেই ঘটি বাঙাল একটা ঘটনাকে এক করে দিল এবং তারা জোটবদ্ধ হল। সারা পৃথিবীর রাজনৈতিক ইতিহাস আপনারা দেখবেন শাসক বিরোধী জোটবদ্ধ হয়েছে, যাদের নীতির সঙ্গে আদর্শের কোনো মিল নেই তারা জোটবদ্ধ হয়েছে। কিন্তু এইরকম একটা জোট বোধ হয় সারা পৃথিবীর মানুষ কোনোদিনও দেখেনি, যেখানে স্লোগান হচ্ছে জোট বেঁধেছে বাঙাল ঘটি, ভয় পেয়েছে হাওয়াই চটি। এ কি স্লোগান? কেন এই স্লোগান? বাংলার মানুষ আজকে জেনে গেছে যে বাঙালির শ্রেষ্ঠ ফুটবল এবং ফুটবলের দুই মহা তারকা টিম ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, যাদেরকে ঘটি এবং বাঙাল তকমা দিয়ে দীর্ঘদিন ধরে যাদের এই লড়াই মহরণ চলছে, ডার্বি ম্যাচ, সেখানে রাজ্যে একটা ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাকে কোনো রকমে প্রশাসনের তরফ থেকে যখন তার প্রোটেস্টকে বাধা দেওয়া যাচ্ছে না বা পারছে না, তখন ফুটবল খেলাটাকেই বন্ধ করে দিতে হলো। এবং ভাবুন একবার, সেই ফুটবল খেলাটা বন্ধ করার ফলে চিরশত্রু ফুটবলের দুই টিম তারা একে অপরের কাঁধে বসে পুলিশ প্রশাসনের এই অন্যায়ভাবে বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে তারা রাস্তায় নেমে আন্দোলন করে বলছে যে এই ফুটবলের যে ডার্বি, সেই ডার্বিটা আমরা সকলে প্রোটেস্ট হিসাবে আমরা রাখবো। আমাদের একটাই স্লোগান, জাস্টিস ফর আরজিকর। অর্থাৎ ভাবতে পারেন যে জাস্টিস ফর আরজিকর এই স্লোগান বা এই ট্যাগলাইনের উপরে দাঁড়িয়ে বাংলার ডাক্তাররা সবার প্রথম, মেডিকেল স্টাফ তারা আন্দোলনে নেমেছে, তারপরে আন্দোলনে নেমেছে আইনজীবীরা, আন্দোলনে নেমেছে পলিটিক্যাল পার্টি, আন্দোলনে নেমেছে নাগরিক সমাজ, আন্দোলনে নেমেছে ইয়াং জেনারেশন, তারা আন্দোলনে নেমেছে বাড়ির মেয়েরা, মায়েরা, বোনেরা, তারা রাত দখল করে আন্দোলনে নেমেছে। এবং সর্বশেষ আমরা দেখতে পারলাম যে ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী তারাও একে অপরের সঙ্গে জোটবদ্ধভাবে প্রতিজ্ঞা করেছে যে আমরা আরজি করের ওই নির্যাতিতা বোনটির, যতক্ষণ না পর্যন্ত আরজি করের আমাদের ওই বোনটি তার উপর ঘটে যাওয়া পাশবিক অত্যাচারের যতক্ষণ না পর্যন্ত ন্যায় বিচার পাচ্ছেন, যতক্ষণ না পর্যন্ত প্রকৃত যারা দোষী, প্রকৃত যারা নরপিচাস, একটা হত্যাকারী, প্রত্যেকটা ধর্ষক এবং ধর্ষকদের আড়াল করার জন্য যারা আজকের দিন পর্যন্ত লেগে রয়েছে, যতক্ষণ না পর্যন্ত তাদের প্রকৃত অর্থে বিচার হচ্ছে, তারা রাস্তায় থাকবে। এবং সেখানে সরকারের পক্ষ থেকে এই বিষয়টাকে থামাচাপা দেওয়ার চেষ্টা এখনো চলছে। যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলছে, তাদের সোশ্যাল মিডিয়াতে কথা বলার কারণে তাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে। যারা প্রোটেস্টে রাস্তায় নামতে চাইছেন, আমরা দেখলাম যে আজকে কলকাতার স্বনামধন্য ডাক্তার কুণাল সরকার এবং তার নেতৃত্বে একটা ব্যাপক ডাক্তারদের টিম, মূলত সিনিয়র ডাক্তারদের টিম এবং কলকাতার বিখ্যাত সব নামকরা ডাক্তার, তারা রাস্তায় নেমে আন্দোলন করছেন এবং সেই তারা যাতে আন্দোলনটা না করতে পারেন, রাস্তায় যাতে না নামতে পারেন, তাদেরকেও ডাকা হচ্ছে। অর্থাৎ এই কোন পরিবেশ? অন্যায় ঘটেছে, সরকারের উচিত ছিল একদম প্রথম থেকে জিরো টলারেন্স টু করাপশন, জিরো টলারেন্স টু ক্রাইম এই নীতির অবলম্বন করা, কিন্তু তারা করেনি। কারণ সেখানে ভোট ব্যাংকের কোনো বিষয় নিশ্চয়ই আছে। আমি প্রশ্ন করতে চাই, একটা মেডিকেল কলেজ বা একটা হসপিটাল, যেখানে আমরা মন্দির মসজিদ থেকে অনেক বেশি, যেখানে আমরা প্রার্থনা করি আমাদের পরিবারের লোক যখন হসপিটালে ভর্তি থাকে, তাহলে সেই জায়গাতে কি এমন করাপশন করা হয়েছে যে করাপশনটা থামাচাপা দেওয়ার চেষ্টা চলছে? অথবা কি
কি এমন অপরাধ চলছে সেখানে? কেন রাজ্য সরকারের পক্ষ থেকে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে? কেন? আমাদের একটাই বক্তব্য, এই রাজ্য সরকার যেন তেন প্রকারে হোক না কেন, এই রাজ্য সরকারের বাংলার মসনদে আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। তার কারণ এই সরকারের আমলে কর্মসংস্থান ছেড়ে দিন, পাড়ার মহিলাদের, বাড়ির মহিলাদের সামাজিক কোনো নিরাপত্তা দিতে তারা ব্যর্থ। এবং আমরা বারংবার দেখেছি, পার্ক স্ট্রিট থেকে শুরু করে কামদুনি থেকে শুরু করে হাঁসখালি থেকে শুরু করে কালিয়াচক, কত জায়গার কথা বলবো আমরা। প্রতিনিয়ত আমরা দেখেছি যখনই ধর্ষণ এবং গণধর্ষণ এবং নৃশংসতম ধর্ষণের ঘটনা ঘটেছে, তখনই সরকার সেটাকে ছোট করে দেখানোর প্রচেষ্টা করেছে। মানুষ প্রতিবাদে গর্জন করেছে, এখনো করছে। এবং আমরা অত্যন্ত গর্বের সঙ্গে বলছি যে আমাদের সারা বাঙালি সমাজ যেভাবে তারা রাস্তায় নেমে রাজনীতির বাইরে অরাজনৈতিকভাবে সমস্ত জায়গা থেকে মানুষ যেভাবে রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে, সরকারের এই ভুল নীতির বিরুদ্ধে, সরকারের ধামাচাপা নীতির বিরুদ্ধে তারা যেভাবে রাস্তায় নেমে আন্দোলন করে চোখে চোখ রেখে সরকারের সঙ্গে তারা বলতে চাইছে নির্যাতিতার বিচার দিতে হবে, প্রত্যেকটা অপরাধীকে ম্যাক্সিমাম সাজা দিতে হবে এবং অপরাধীদের পেছনে যারা রয়েছে তাদেরকেও সাজা দিতে হবে। এই যে সারা বাংলা থেকে, সারা বাংলাকে ছাড়িয়ে আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গা ছাড়িয়ে ভারতের বাইরে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, বিভিন্ন মহাদেশে যেভাবে আমরা দেখছি যে প্রবাসী ভারতবাসী তারা সেখানে প্রোটেস্ট প্ল্যাকার্ড নিয়ে, তারা ক্যান্ডেল মার্চ করে, মশাল করে, তারা রুট মার্চ করে যেভাবে এই প্রতিবাদে রাস্তায় নেমেছে, মানুষের বিবেক এখনো জাগ্রত রয়েছে। মানুষ এখনো অন্যায়ের কাছে মাথা সকলে নোয়ান নিন। এক শ্রেণীর মানুষ তারা নিশ্চয়ই আছেন যারা অন্যায় থেকে চুপ করে থাকেন, কিন্তু মেজরিটি যেভাবে তারা রাস্তায় নেমে আন্দোলন করছেন, খুব ভালো লাগছে। আমার বিশ্বাস এই আন্দোলনে ফল আমরা পাবই। নির্যাতিতার যারা হত্যাকারী, নির্যাতিতার যারা ধর্ষক এবং যারা পেছন থেকে গেম খেলছে, তারা প্রত্যেকে শাস্তি পাবে, এই বিশ্বাসটা আমার আছে। যাই হোক, আশাবাদী আমাদের যে আন্দোলন, আমাদের যে দাবি, সেই দাবিটা নিশ্চিতভাবে সফল হবে। সকলকে একটাই কথা বলবো, জাতি, ধর্ম, বর্ণ, রাজনীতি, সমাজনীতি সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে এই মুহূর্তে আমাদের সকলকে রাস্তায় নেমে আন্দোলন করে প্রতিবাদ করে বলতে হবে, ওই আরজি করের আমার বোনটি, তার আত্মা কিন্তু শান্তি পাবে না যতক্ষণ না পর্যন্ত আমরা মূল যারা অপরাধী তাদেরকে আমরা প্রকৃত শাস্তির আওতায় আনতে পারি।